10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, একটাও মাজার নাই, একটাও মাজার নাই। সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিকটা মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। এটা কিন্তু মুরিদেরা পীরের ব্যাপারে অতিরঞ্জিত, জোরে কোন কথা ঠিক কিনা? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানা তো দূরের কথা, আমার নিজের খবরও আমি জানি না। তবে একটা কথা তোমাদের আমি বলতেছি, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে। শোনেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ কোনোদিন খুঁজে পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিল জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন তাদের পর্দার ওয়াজ শোনানোর জন্য এই জহুরা মানে কি আমাদের জানা লাগবে। জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী বাড়িতে গেছে, এশার নামাজ পড়ে কুটি গেছে, এশার নামাজ পড়ে আপনারা কুটি যান, বাড়িতে যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমায় যাবা, কারণ তোমাদের সামনে ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত। তাহাজ্জুদ এটা সকলের জন্য না, যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই কেবল তাহাজ্জুদ, জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু ফজরের জামাত এটা সবাইকেই, ফজরের নামাজ না, ফজরের জামাত। আমরা বক্তারা খালি ফজরের নামাজ পড়ি, কিন্তু জামাত ধরা খুবই কঠিন। একটা বক্তা আল্লাহ ছাড়বি না। রাসূল বলেছেন যে ফজরের জামাত বেশি মিস করে, ওর মধ্যে মুনাফিকি বেশি কাম করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 ওয়াক্ত নামাজের জামাত না পড়লে আপনি মুনাফিক হবেন। তার মধ্যে একটা হলো ফজর, একটার নাম কি, আর একটার নাম এশা। জোরে কোন, একটা ফজর আর একটার নাম কি? এই 2 ওয়াক্ত আমাদের বেশি মিস হয়ে যায়। এশার নামাজের পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুইকাই দেখে আলহামদুলিল্লাহ ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিচ্ছে, মা ফাতেমা সুন্দরী নিজে সাইদা গইদা বসে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে যায় যদি সব কিছু সুন্দর দেখতে পায় তাহলে তার মন কি হয়? আর আমরা ঘরের মধ্যে যাই দেখি এটি হলদি ভরে থছে, এটি কালি ভরে থছে, গাও ঘামে ব্যাসাইদা হচ্ছে, তখন মন কয় রাস্তার যেগুলো দেখনো রে এলাই তো সুন্দর রে। আমাকে বাড়ির গুলা হচ্ছে ব্যাসাইদা। এরা যখন কোন জায়গায় বেড়াবার যাবে তখন দেখবেন একটু সাহিদ হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী বলতে যে দেখো এখন তুমি গলাত মালা দিলে, হাতত মালা দিলে, কি সুন্দর কাপড় পরলে, কোথায় যাবা? তুমি জানো না অমুক জায়গায় বেড়াবার যাবো। স্বামী ছোট বাচ্চার মতো কান্দে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তুমি কি আমার জন্যে? বউ কয় কার জন্যে? তা আমার জন্যে যদি হও তাহলে পরের জন্য সাজো, আর আমার জন্য পাগলি হয়ে বাড়ির সামনে ঘোরো। হযরত আলী মুচকে মুচকে হাসতেছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে, এমনকি ঘরের বিছনা পাটিও তো সুন্দর করে সাজাইছে। হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই মাত্র ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুইটা সন্তান মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমাদের দুই ভাইকে অন্য ঘরে পাঠায় দিয়া বাপ আর মা দুইজন মিলে কিছু একটা করবি। আল্লাহ রাসূল বলেছেন 2 বছর পর্যন্ত তোমার সন্তানেরা বুঝবার পারবি না। 2 বছর পর্যন্ত সন্তান ঘর থাকলেও আপনি বুক চুমা খান, বুকের সাথে চাপা ধরেন, ওই খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যেই 2 বছর পার হবে ওর সামনে ভুল করেও আপনার বুক চুমা খাবেন না। ওই বাইরে যায় বলতে পারে, আব্বা তাই মাক চাপা ধরছিল রে। দেখেন ইসলাম কত সুন্দর, দেখছেন নিজের হালাল বউকেও 2.5 বছর 3 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম রে। আর আইজো কলেজের যেটা চলতেছে ওর নাম কি? বিয়ে শাদী কিছু হয়নি, তারপরে 2 জন কুত্তের মতন জোড়ারা বসে হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা ইসলাম নয় রে। মুসলমানের দেশে এটা চরম বেহায়াপনা। জোরে কোন কথা ঠিক কিনা? হাসান হোসেন 2 ভাই অন্য ঘরে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন বলেন সন্তান 2টাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, স্বামীর মনটা কি হয়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ দরজা বন্ধ করলে আর টুপি থাকে? আপনার কি মনে করেন এই টুপিকে আমি সবসময় মাথার দেই? এখন মাথার দিয়ে ওয়াজ করতেছি, বাড়ি যাওয়ার পরে এই টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 5টা মিনিট খালি আমার ওয়াজ শোনো, 5 মিনিট, প্রতি মিনিটে 100 করে টাকা দেবো। বউ নিজে এসে টুপি খুলে বলবে ভাক্কা বাদ দাও তো, জনগণ তোমাকে চিনে না তাই তোমার ওয়াজ শোনে, কিন্তু আমি মালদাক চিনি। তুমি কি তোমার ওয়াজ আমার শোনা লাগবে? আমি আজহারির ভক্ত। আমার বউ আজহারের ভক্ত, চাপাত খালি জুতা পরা দরকার। তোর কথা ঠিক কিনা? দুনিয়ার সব মেয়ে আমার ভক্ত আর আমার বউ আজহারের ভক্ত। ওই দেখতে টকটকা মাল তো। হাসেন না ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কি বুঝলেন? হযরত আলী মাথার টুপি খুলছেন, মাথার টুপি খুলে 2 হাত বাড়ায় ফাতেমাকে ডাকতেছেন, ফাতেমা আজকে 6টা মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে কোনোদিন এমন করে সাজতে দেখি নাই। ও ফাতেমা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার চোখের মধ্যে শুধু পানি দেখেছি। আজকে ঘরটা সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমি নিজেও সুন্দরী সাইজা কইজা 2টা সন্তানকে যখন আরেক ঘরে পাঠায় দিছো, তখন আমি বুঝবার পারছি 6টা মাস পরে তুমি আমার সঙ্গে প্রেম করবে। ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা লুকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা সুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়া দেখা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, আপনি হলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী। আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে বড় আলেমের নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় আলেম বোঝেন না? আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একদিন এক দস্তরখানায় নবী সাহাবীদের নিয়ে খাচ্ছে, নবীর কাছে আলী বসেছে। আল্লাহ নবী আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিচি খপ করে আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলো খাচ্ছে, দেখো বিচির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ভাই নবী যা বলেছেন সত্য বলেছেন,
আসলে আমার পেটে ক্ষুধা বেশি, এজন্য বেশি খাইছি, আমার সামনে বেশি। তো তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? তখন বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিসি বার করার টাইম পায় না। তো দেখো নবীর সামনে একটাও বিসি নাই, নবী আমার চাইতে বেশি খাচ্ছে বিসি সহ। সঙ্গে সঙ্গে নবী বললেন আয় আয় আমার বুকের মধ্যে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে জ্ঞানী হযরত আলী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে বানায় দিলেন শিক্ষামন্ত্রী। জোরে খান সুবহানাল্লাহ। আর হযরত আলী শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওই শিক্ষাকেই গুরুত্ব দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করব, এই জুয়ান তাকড়াগুলো যদি ভালো করবার চান তাহলে পবিত্র হওয়ার শিক্ষা দেন। পবিত্র হওয়ার শিক্ষা বোঝেন? কারণ এই কোরআন ধরবার গেলে যদি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ বাধ্যতামূলক কোরআন শিক্ষা থাকে, ওরা কি নাপাক হবে? কেন হবে না? কারণ এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আর এখনকার শিক্ষামন্ত্রী তো আগেই বলছে আমি ইসকনের সদস্য। মাথায় গেছে, অত ব্যাখ্যা করলাম না, পরে ব্যাখ্যা করবেন ইসকন কাক কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি হলেন জ্ঞানের রাজা, আপনি হলেন বীরের বীর। আপনারা বলেন তো হযরত আলীর দেহে শক্তি কম না বেশি? কত বেশি? আমার আল্লাহ তাআলা আলীকে ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব। ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? আলী কান্দায় বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলায় কবর দিবেন তা হবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কান্দে নিয়ে জানতে পারো, এইটাও আমি কামনা করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী আপনি শুধু একা একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপনজন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু আমার কবরটা গোপনে খনন করতে বলবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে আবু যর বলে ডাকতেছে। আবু যর দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিবের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর বলে আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে তোমার জীবনের এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে আলী রে রাতের অন্ধকারে কবর না করে দিনের বেলা কি করা যাবে না? আলী বলতেছে একজন পর্দানিশী আজকে রাত্রেবেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন
পালন করা লাগবে ভাই। আবু যর বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হুসাইন নানা হারাইছে, এখন পর্যন্ত আমরা 2টা সন্তানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নানা নানা বলে কাঁদতেছে। আজকে সেই 2টা সন্তান গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদেরকে যে কবরে রাখবে ওই কবর অন্ধকার হবে না? যদি আল্লাহর কোরআনের নূর আমাদের দেহের মধ্যে থাকে, দেহের নূরের কারণে অন্ধকার কবর আল্লাহ আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো। এই মিছিল আবু জেহেল করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। একটা জায়গার দুনিয়ার মুসলমান এক হয়, একটা জায়গা, সেটা হলো মসজিদে। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে যায়। জোরে কোনো যায় কি যায় না? আজ পর্যন্ত কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার, কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধীর দল হলো চতুর্থ কাতার, এরকম দেখছেন? আমি নিজে দেখছি ভাই। একটা আওয়ামী লীগ ডাহা, আওয়ামী লীগের কাছে জামাত দাঁড়াচ্ছে, জামাত একটু ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে কে রে ভাই, আমার পায়ের সাথে পা লাগা রে ভাই, তুমি আওয়ামী লীগ, আমি যাব, তুই বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 2 ভাই পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে একত্র করতে গেলে একটাই, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার মুসলমানে এক হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না। এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল, নামাজ একটু মনোযোগ দিবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই পর্দার উপর কথা বলতে গিয়া আবু যর গিফারি কোদাল নিয়ে গেছে কোথায়? জান্নাতুল বাকি। এর নাম কোন? জান্নাতুল বাকি। পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বড় লক্ষ্য করে দেখে বাতি গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, দিনের বেলায় কবর খুঁড়তে না আসে, রাতের বেলায় কবর খুঁড়তে আইসি, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সরাল্লাহ করে কর। ফাতেমা নবীর কে? মেয়ে, কিন্তু মায়ের মতন সম্মান করেছে। একদিন নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। বারবার বলতেছে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই 2 উরাতের উপর বসে আছে, বারবার খালি কান ফালায়, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। হাসান হোসেন 2 জন গলা ধরে বলে, না না, আমার মায়ের কথা তুমি বলতেছ না, আমার মা গরিব বলে তারে বুঝি তুমি মেয়েটাও বলবা না। রাসূল 2 ভাইকে বুকের মধ্যে নেবে, হাসান হোসেন রে, তোরাও যা, আমিও তাই, তোদের মা আমার মেয়ে না,
তোদের মা হইল আমার মা। তাইফের ময়দান থেকে নবী যখন ফিরে আসলেন মক্কায়, নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে গেলেন, কুলসুম আর রোকেয়া জয়নাব। 3টা মেয়েই বলতেছে, বাবা তাইফবাসী এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আমরা নিষেধ করেছিলাম তাইফে যায়েন না, দেখেন তাইফবাসী এত পাথর মারল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? তোমার গায়ে রক্ত দেখে, তোমার চামড়া কাটা দেখে আমার কলিজা দিয়া দর দর করে রক্ত ঝরতেছে। 3টা মেয়ে বলেছে, এই কষ্ট কেমনে সহ্য করবে বাবা? আর ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল ফাতেমা গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া নবীর গায়ের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে আছে, প্রত্যেকটা জায়গা গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করে নরমের হাতে যখন জয়তুনের গরম তেল মালিশ করে দেয়, নবী বলেন, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার মা আমিনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এতদিন পরে মাকে দেখার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে গিয়া ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা সবসময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে আমার মা বলে হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল চিৎকার দিয়ে বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার ভিতরে আমার রয়েছে মা আমিনা। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার কোদাল মারে আবু যর গিফারি। কোদাল মারতে মারতে এক সময় বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? নাম কি? আরো জোরে কর, নাম কি? আপনাকে জুম্মার দিন ইমাম সাহেব শোনায় না, আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে যারা যুবক আছে, এই তোমাদের কাছে মেসি নেইমার বড় না হাসান হোসাইন বড়? মেসি নেইমারকে লাত্তি দিয়া কারা হাসান হোসেনকে ভালোবাসো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের মেসি নেইমার? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হাসান হোসেন এই তোদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে যা। আর মেসি নেইমারকে বলবে, এই মেসি নেইমার এই জাহান্নামে যাওয়ার সময় একলা যাবো। তখন মেসি বলবে, আল্লাহ বাংলাদেশের মধ্যে আমার ভক্ত সবচাইতে বেশি। মেসি হলো খ্রিস্টান, মেসি কি? এখন খ্রিস্টান কি জান্নাতে যাবে? তখন এই ভক্তগুলা সাথে করে লিয়া, কে রে মেসি ভক্ত? সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সে হাসান হোসেনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? হোসেন রাদিয়াল্লাহু কি বাতিলের সাথে আপোষ করছে? দরকার হলো জীবন দিছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আজকে সেই হোসেনকে যদি জান্নাতের যুবক মানতে চাও, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আবার কোদাল দেয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা যেই বলে আবার কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, আবু যর। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলা হচ্ছে না, আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে
যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি কার মা, কার মেয়ে, কার বিবি এইটা আমি কবর দেখব না। আমি কবর দেখব যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে। বাজান, এই যুবকেরা সবাই আমার সঙ্গে একটু বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এটা কইলে কি গুনাহ হবে? সবাই বলেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে। সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই। এমন এই দুই পুচকা কি করে রে, এই আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এই গজলটা গাইলে মনটা নরম হবে ভাই রে। বিল্ডিং থাকেন, 5 তলা বিল্ডিং থাকে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে দিয়ে কয় আমার ঘর আমার বাড়ি আমার নামাই করে, আমার ঘর আমার বাসা আমার নামাই খেয়ে। দুই কান্তের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ যে নিয়ত করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর বলে নামানোর কেউ নাই। আপনি বলেন তো, আজরাইল যখন জান কবজ করবি তখন কি আপনার 5 তলা থুবি নামাইলে কুটি রাখবি? তাহলে সেই গজলটা কইলে কি হবে? এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পর আবু যর গিফারি মারছে দৌড়, আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আবু যর গিফারি কবর ছেড়ে যখন দৌড় দেয়, এমন সময় হযরত আলী নিয়ে গেছে ফাতেমাকে। একটু খেয়াল করেন, গভীর রাত্রে ফাতেমার দেহটাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির ভিতরে, কোনো জানাজা হয়নি, কোনো খাটনিতে ফাতেমা চড়ে নাই। কবরস্থ করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই, এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে আর খুঁজা লাভ নাই, তুই স্বামী হইয়া যাকে কবর দিলি তার কবরটা আর তুই দেখতে পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কন। আর পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? ভুলে গেলে হবে না, নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালিহা। এবার 3 নম্বর বিষয় আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা বলেন তো, যত হক কথা আছে তার মধ্যে সবচাইতে দামি হক কোনটা? হ্যাঁ, দেখছেন কে কি কয়? কেউ বান্দার হক, একজন কছে এটি মৃত্যু। কে কইল মৃত্যু রে? আসলে জাআত সাকারাতুল মাউতু হকুন। বিশ্বাস করেন আর না করেন, মৃত্যু যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার কি মরবার চান? মরতে হবে, এই কথা সহজ, কিন্তু মরবার যে চাই না। ক্যান্সার রোগ আছে স্বামীর, 3 মাস পরে স্বামী মরবি, বউ খালি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, আল্লাহ তোমার রোগ হামাক দেখ আর আমার হায়াত তোমাক দেখ।
স্বামী কয় কে রে, মরে যাচ্ছে, একটা ভালো বউ পাচ্ছি রে। দোয়া করতেছে, আল্লাহ আমি তো ক্যান্সার রোগ, হ্যাঁ 3 মাস টাইম মরে যাবো, কিন্তু বউটা এমন কথা কয়, একটা ভালো বউ রেখে গেলাম আল্লাহ। এই কথা বলে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে। ওই বাড়িতে একটা ষাঁড় গরু, জোরে কোন কি গরু, ষাঁড় গরু দড়ি ছিঁড়ছে খাওয়ার জন্য, কিন্তু গেট বন্ধ। এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে থেকে বারান্দার সিলভারের পাতিল, সিলভারের পাতিলের কাছে ষাঁড় গিয়ে দেখে পাতিলের তলায় সিটাল আলি। এখন সিটাল আলি খাবার চায়, কিন্তু হাতও পায় না। বিরক্ত হচ্ছে এই 2 শিং, বুঝলেন, ঢুকাবার চায় কিন্তু শিং কান্দার মধ্যে আটকে যায়। ওই সিটাল আলি খাওয়ার জন্য জোর করে ঝাঁকি মারছে, ছোট শিং তো ঢুকে গেছে। লালি খাওয়া হচ্ছে, কিন্তু শিং আর পাল্লা ছাড়ে না। এখন গোটা মুখ চোখ সব ঢেকে গেছে। এখন ষাঁড় গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরে হো 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 করে ঢুকতেছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল, ঘরের মধ্যে ঢুকছো ঠিকই, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রোগী তোমার চোখত পড়ে না। স্বামী চিল্লায় বলে, বিবিরে কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছি, তোমারে দেখাই দিলাম। স্বামী কয়, তুই না কইলি তোর হায়াত আমাকে দিবি, আমার মৃত্যু তুই নিবি। বউ বলে, স্বামী গো, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মৃত্যু কামনা করে না। ধরে তার কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এখানে 2 জন ব্যক্তির নাম বলবো, একটা হলো আজিজুল হক, একটা হলো মামুনুল হক। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আমি এখন হকের উপরে 10টা মিনিট ওয়াজ করব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হক না, হকের ওয়াজ শুনবার গেলে মাফলা খোলা লাগবে, কারণ এই ওয়াজ ঠান্ডা ওয়াজ হবে না, এই ওয়াজ হবে গরম ওয়াজ। জোরে কোন কি ওয়াজ? হক বোঝেন, হক বোঝেন। আজকে আমাদের বাংলাদেশে হকের অবস্থা কি আর বাতিলের অবস্থা কি? বাতিলের নাম হলো শাকিব খান। জোরে কোন বাতিলের নাম কি? বিয়া ছাড়াই বাচ্চা দেয়, বাচ্চা হলে বাপ স্বীকার করে, যেমন আমাদের অপু সরকার। জোরে কোন ঠিক কি না? এটা হচ্ছে বাতিলের অবস্থা। হকের অবস্থা কি? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। হকের অবস্থা কি দেখছেন? বউলিয়া ধরা পড়লো, সাংবাদিক কাবিন চায়। আর বাতিলের অবস্থা হলো, বিয়া কতদিন করলো আমরা জানি না, 2.5 বছর বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে। এখন পর্যন্ত শালা শাকিব খান লুচ্চাকে বাংলাদেশের পুলিশ ধরলো না। ধরে কোন কথা, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। এই হককে বুঝাইতে গিয়া আমাদের বগুড়ার একটা দৃষ্টান্ত দেব। একটা পাগল ছিল, নাম হলো হাবো পাগলা। জোরে কোন কি পাগলা? বাড়ি হলো তারাত গাড়ি। জোরে কোন বাড়ি কোথায়? আমার দাদার মুখে শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। হাজার হাজার মানুষ কি করতেছে? খাওয়া দাওয়া বোঝেন না? যাকে আপনারা মজলিস খাওয়া কন, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। আর ওই হাবু পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এ মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা মাথা তুলে মুসকে মুসকে হাসতেছে। পাগলে কেনা খায়, ছাগলে কেনা খায়। আসলে হাজার হাজার মানুষ, আর ওই সাইড দেখায় মানুষ নাই রে, মানুষ নাই রে। তখন একজন মানুষ খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। সবাই কিন্তু খাওয়া বাদ দেয়নি, সবাই গিল দিছে। ওই খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে, তাই বলতে, ভাই তুই যে কইলি মানুষ নাই, তাহলে আমরা হাজার হাজার মানুষ কি? পাগল বলতেছে, খালি তুই বলে দেখ, খালি তুই বল মানুষ নাই, খালি বলে দেখ। বললেই পিটন খাবি, কারণ আমি পাগলা তো, কখন কি কই। লোকটা বলতেছে, না ভাই আমি কিন্তু খাওয়া বাদ দিয়ে তোমার কাছে আইছি ইয়ার কি করার জন্য না, তুমি কেমনে কইলা মানুষ নাই। এবার পাগল বলতেছে, মানুষ নাই কইছি, এইটা তুই শুনবি না দেখবি? আমি যে কইছি মানুষ নাই, মানুষ নাই, তুই কি দেখবি না শুনবি? তখন বলতেছে, ভাই শোনার মধ্যে খুব একটা বিশ্বাস নাই, শোনার মধ্যে খুব একটা বিশ্বাস আছে, আমি একটু দেখতে পারছি। তখন দেখার জন্য বলে, তাহলে চ সাইডে চ। সাইডে নিয়ে যায়, এরকম হাত আলগা করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। আমি কিন্তু হক কথা বলতেছি অ্যাঙ্গেলে, খুব খেয়াল করবেন, ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
15-20 জন মানুষ রূপে দেখা যায়, বাদ বাকি সব শিয়াল কুত্তা। লোকটা চিল্লায় বলে, ভাই কি দেখলাম রে, কি দেখলাম রে? পাগলা কয়, চুপ চুপ, যা দেখছিস বলিস না। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তুই পিটন খাবি রে। সবাই বলেন, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা বললে জেলে যাওয়া লাগবে। আজকে হক কথা বলতেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সামনে হক কোরআন থাকবে, আর কোরআনের হক কথা বলবা না। দুনিয়ার জেল থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক জিনিসটা কি? হক জিনিসটা কি? কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই কোরআন আপনারা শুনতেছেন, সত্যি করে বলেন তো, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ দিছে, না গ্রহণ করার জন্য? আরে হক কথাগুলো শুনতে একটু হোহা করা লাগবে বাজান। আবু জেহেল কি সারা রাত কোরআন শুনেছে, সারা রাত বসেনি। আপনার তো বসে আছেন, ওর বসারও সময় হয়নি। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে আপনার রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে অসুবিধা কি? ধরলে একটা হলো শুনলে, একটা হলো ধরলে। সবচাইতে বড় হক হলো আল্লাহর কোরআনকে ধারণ করা। খালি সুবহানাল্লাহ দেখবে না। কারা কারা আল্লাহর কোরআন ধরতে চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। এই কোরআন ধরা লাগবে, পড়লে হবে না, ধরা লাগবে। লিল্লাহু আকবার। হাত নামান। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন ধরলে কি হবে? এটা হক কথা। কোরআন ধরলে কি হবে? এটা কি কথা? তো হক কথা জোরে বলা যাবে না, তোর কান আমার মুখের কাছে নিয়ে আয়। দেখেন, সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি। আবু সুফিয়ান যে আবু জেহেলের কাছে আইছে, কানে কানে বলতেছে, শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতন আবু জেহেলের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে ভুয়া নেতাগিরি যদি দূর করতে চাই, আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না না? আজকে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, তাহলে মসজিদে নামাজের মুসল্লি ডাকা লাগবে না। কারণ 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ইনারা হয়তো ভাবতেছে, হুজুর 2-1 জন করে লোক তো উঠা যায়, আমার হুজুর কি মসজিদের জন্য আদায় করবে না? যেই লোকগুলা উঠে যাচ্ছে, ওদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদের টাইস ফেটে যাবে। ওদের টাকা দরকার নাই, কারণ বেশি লোকের দাম দিয়ে মসজিদ লাগে না, মসজিদ অল্প মানুষের টাকা দিয়ে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বেশি লোকের টাকা দিয়ে মসজিদের কার্পেট হয়, মসজিদের চট হয়, কিন্তু অল্প লোকের টাকা দিয়া মসজিদ বিল্ডিং হয়ে যায়। আমি দেখছি মসজিদের জন্য বেশি লোকের দাম দেয় 2 ব্যাগ টাকা, গুণা হচ্ছে 20,000, 2 ব্যাগ। আর আল্লাহর বান্দা এমন আছে, গোপনে 5 লাখ মেরে দিছে। ধরে কোন কথা কন না কেন? এখানে আল্লাহর বান্দারা যারা বিশ্বাস করেন যে কোনো সময় সবচাইতে বড় হক কথা হলো আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাস যারা করেন, তাহলে মনে করবেন আজকের দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। শেষ দান মনে করে আল্লাহর ঘরের জন্যে 10টা 1000 টাকা, 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2000 টাকা, এমনকি বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে 10-20 টাকা, যিনি যা পারবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। অল্প সময়ের আদায় করার পরে অতাওয়াসাউ বিস সবর, সূরা আসরের 3 নম্বর 4 নম্বর বিষয় আমি আপনাদের সামনে আলোচনা
আলোচনা করব ভাইজান, কারণ সূরা আসর কমপ্লিট না করে এখান থেকে বিদায় নেব না। একটু আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছেন মসজিদের জন্যে, যে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য আলাদাভাবে একটা জান্নাতে ঘর বানায়? জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, জোরে কোন মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহওয়ালারা দান করতে কোনোদিন কৃপণতা করবে না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা টাকা দিবেন? 1 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন, ব্যাগকে খালি হাতে ফেরত দেবেন না। কারা কারা 2 হাত তুলে দেখান তো দেখি। এই যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। টান টান করে তোলেন না, এই ছেলেরাই সবাই তোল, হাত নামান। ওই দেখেন, ওই ছোট 2 বাচ্চা বন্ধু টাকা হাত তুলছে, আর কি তালও তুললো নাকি রে? এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন ব্যাগের মধ্যে আপনারা দান করবেন, ব্যাগ নিয়ে ভিতরে নামেন। আর এখানে 100 জন আল্লাহর বান্দা চাই ভাইজান, এত হাজার হাজার মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে চাই। 10টা 1000 কোটি টাকা দেবেন, 5টা 1000 কোটি টাকা দেবেন, এমনকি কম হলেও 1টা 1000 টাকা দেবেন। এইরকম আমি গ্রামগঞ্জে বহু আদায় করছি, বহু টাকা দেয়। এখন শহরতলির লোকেরা কিরকম দান করে এটা আমার জানা নাই। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আসরের 3 নম্বর বিষয় মনে আছে না, ভুলে গেছেন? 1 নম্বর বিষয় হলো ঈমান। জোরে করে 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো নেক আমল, 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিস সবর। 2টা বিষয় আলোচনা করেছে পুরুষের জন্য। 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নাম হলো পর্দা। পুরুষের নামাজ, নারীদের পর্দা, আলোচনা শেষ। তাওয়াসসাউ বিল হকের উপর কথা বলতে দানের কথা বলেছি। দানটাও কিন্তু একটা হক, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই দান না করে আপনারা মনে করলেন বাড়ির যায়, বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি মুসলমানের নাই। যে কোনো সময় মৃত্যুর দরজায় আমাদের যাইতে হবে। এজন্য মাঝখান থেকে এক ভাই বলেছে, হুজুর মৃত্যুটাও হক। আল্লাহ কোরআনেও বলেছেন সাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর চাইতে সত্য কোনো জিনিস নাই। কে বলবো? আমার এক ভাইস্তা ব্রেন টিউমার হলো, অপারেশন করতে তাই 1000 টাকা দিতে, আপনার টাকা দোয়া করতে 1000 টাকা দিয়ে জাহিদুল ইসলাম ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করেছে। আমরা সকলে মিলে দোয়া করে আল্লাহ পাক তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি বলবো প্রসবের কথা? পুষ্পরানী উনি কি হিন্দু? আচ্ছা আচ্ছা, পুষ্প পুষ্প রানী গুলো দেখতে পারে। পুষ্প আমার মা অসুস্থতার জন্য, সন্তান অসুস্থ নাকি, ওনার সন্তান অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। মায়ের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নাই। মা যদি খালি দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, তাহলেই আল্লাহ করবে। কিন্তু এখানে দান করার কারণে আর একটা লাভ হলো কি, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। পুষ্পর যে ছেলেটা অসুস্থ, আমরা দোয়া করি আজকের এই দান করার কারণে অসুস্থ বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আপনারাও এরকম বিপদ আপদ মুসিবতে দান করতে পারেন, কিন্তু মা যে দোয়ার জন্য 1 নম্বর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আমি কিন্তু তাওয়াসসাউ বিস সবর, তাওয়াসসাউ বিস সবরের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মা কি প্রসব বেদনা সম্পর্কে জানে? জনগণ জানে? আজকে ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা যেইভাবে হত্যা করতেছে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের নিন্দা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, আর সেই আমেরিকা ইসরায়েলের পক্ষে মুসলমানকে হত্যা করার জন্য রণতরী পাঠাইছে। এখান থেকে আমরা বিশ্বাস করব আমেরিকা কোনোদিনও মুসলমানের পক্ষে হবার পারে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? ভারতও কোনোদিন মুসলমানের পক্ষ হবার
মুসলমানের পক্ষে কে? আল্লাহ। এই জন্য সকলে বলবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, আপনার যে টাকাগুলো তুললেন সবই বাকি? সবই বাকি, কিছু আছে আসছে না, ওগুলো সব দেয়, যারা দিবে সবে দেয়, একটা টাকাও মেরে যায়। চাচা রমজান 500 টাকা পরীক্ষার জন্য সাদিক, নামি সাদিক দোয়া চাই। পরীক্ষা কি পরীক্ষা? আল্লাহ যেন গোল্ডেন এ প্লাস পাওয়ার তৌফিক দেয়। এখন পরীক্ষার তো আর লেখা লাগে না, খালি আঁকা তুলি হবে নাকি? মাপ দেয় অনুভব। আমার এক ভাই কলেজের প্রফেসর, পরীক্ষার খাতা পাইছে, 2 জনও ফেল করে দিয়েছে। ফেল হচ্ছে, এখন কি করবি? মানে বহু চেষ্টা করছে, পাস করানো যায়নি। তাকে ডাকছে, ডাক গেলে দূরে ফেল করলো কেন? তো বলতেছে স্যার অনেক চেষ্টা করলাম, পাস করে দেওয়া গেল না। পাস করে দিবেন, দরকার নিজে লেখা পাস করে দেবেন, অসুবিধা কি? ওই লেখানে দেখে হয়েছে, আপনি লেখা দেবেন। সেই থেকে আমার ভাই আর খাতা দেয় না, মানে 2 জনও ফেল করে দিচ্ছে থেকে আর খাতা দেয় না। তাহলে বর্তমানে পরীক্ষা পাস করার জন্য দোয়া লাগে। তা আমরা দোয়া করবো পাশের না, এ যেন গোল্ডেন এ প্লাস পায়। ধরে কেন আমি দোয়া যখন চাইছে, ছোট দোয়া করে লাভ আছে? এখন সাদিকের খবর কি? লেখাপড়া করে না, মোবাইল দেখে? ভালো ছাত্র। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার ছাত্র সাদিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। জোরে কান আমিন। এটি এত বড় স্লিপ দিছে কেবারে, 500 টাকা দিয়ে এত বড় সিটি। আচ্ছা, ও এর মধ্যে আর 100 আছে চাচা। নারুলি পুরপাড়া নিবাসী মৃত মোহাম্মদ আরেক প্রামাণিকের 4র্থ মৃত্যুবার্ষিকী। মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চাই। মসজিদের উন্নয়নের জন্য 1 বস্তা সিমেন্ট স্বরূপ 600 টাকা নগদ দান করলাম। ছেলে আলমগীর হোসেন, এরা হলো প্রকৃত সন্তান, বাবার কথা মনে করে দান করছে। আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, সেই মায়ের বাচ্চা আপনারা বলেন প্রসব বেদনা কম হবে না বেশি হবে? ওর কাছে বেশি মনে হবে, কারণ কোনোদিন যে প্রসব বেদনার হয়নি। এইবারে প্রথম প্রসব বেদনা আমার বউকে আমি বলছিলাম, মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথা কোন দিকে হয়? আমরা মনে করি যে এই দিকটা বাচ্চা বের হবে, ওই দিকে ব্যথা হয়। কিন্তু মা কইল সন্তান বের হওয়ার সময় মনে হয় কলিজার মধ্যে একটা কামড় দেয়, ওই বেদনা সইবার না পেরে মা চিৎকার করে বলে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা বলে যখন কান্দে, তখন দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকায়। ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দেয়। দিয়া কয়, কে রে, তুই যে গলার দড়ি দিবার চাস, বিষ খাবার চাস, মরবার চাস, তুই কি জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? সন্তানের জান্নাত কার পায়ের তলে? কথা কন না কেন? সেই মা হবি, কষ্ট সহ্য করবি না। এইটা কেমন হয়? নরম পানির মধ্যে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া এবার মায়ের মাথায় দেয়। প্রথম মা হচ্ছে বাজান রে, দাদি নানি খালি একটাই কথা বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, কথা সব সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরতে ধরতে এক সময় সন্তান যখন প্রসব হচ্ছে, ধাত্রীমা যখন সন্তানকে টেনে বের করতেছে, এমন সময় মা ই শব্দ করে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হইছে, তখন সন্তান প্যাঁ প্যাঁ বলে কাঁদতেছে, মানে সন্তান হয়ে গেছে। এখন সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকে যখন রাখা হয়, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন এরকম হাত দিয়ে বাচ্চাকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, 1 লাথি মারে ফেলে দে, এক কিসের দয়া করা লাগবে? তখন মা কি বলে? মা তখন কি বলে, দাদি কষ্টের পরে এইরকম শান্তি, এইরকম মজা আগে যদি জানতাম, কখনো প্রসব বেদনার জন্য কাঁদতাম না। কারণ সন্তান বুকে আসার সাথে সাথে
মা সব কষ্ট ভুলে গেছে। আজকে যারা ধৈর্য ধারণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, মায়ের প্রসব বেদনার মতন যারা কষ্ট ভোগ করতেছে, এই কষ্ট বেশি দিন থাকবে না। কষ্ট ভোগ করতে করতে একদিন আল্লাহ তাআলা মার বুকে যেমন সন্তান দিছে, বাংলার মুসলমানের জমিনে আল্লাহ কলেমার পতাকা পথ পথ করে উড়াইয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে বাজান, অধৈর্য হলে হবে না। আজকে ধৈর্য ধারণ করে ঠান্ডার মধ্যে কোরআনের মাহফিলে বসে থাকলেন, যার কারণে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করার সুযোগ পেলাম। যদি ধৈর্য না নিয়ে বসে থাকতেন আমি বলতে পারতাম টাকা চালি কতগুলো লোক চলে যায়, যান কেন? আপনি গেলে আপনি যদি টাকা না দেন, আপনি টাকা না দিলে মসজিদ হবে না? এখন হবে কি হবে না? শোনেন, একটা মসজিদের গল্প বলি। একটা চাটাই দেওয়া মসজিদ। কি দেওয়া মসজিদ? এই যে আপনার বগুড়া থেকে যে নাটোর রোডে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো একজন কোটিপতি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই সময় নামাজের আজান দিছে। ওই চাটাইয়ের মসজিদে ওর মাইক আছে, বুঝলেন? ওই মাইক দিয়ে আজান দিছে। তো ওই কোটিপতি আবার প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। কার সাথে? জামাতের সাথে। তো উনি ওখানে নামছে, নামার পরে দেখে ওযু করার পানি নেই। তখন বলতেছে, কে রে, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, ওযু করার পানি নাই। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন এক দৌড় দিয়ে পাশের গ্রাম থেকে এক জগ পানি এনে আমাকে দিছে। উনি সেই পানিতে ওযু করার পরে ওই চাটাই দিয়ে ঘেরা মসজিদে নামাজ পড়ে বলতেছে, ভাইজান আপনাকে এলাকাতে মসজিদ করার মতন, আল্লাহর ঘর সুন্দর করে করার মতন কোনো লোক নাই। তখন মুয়াজ্জিন বলতেছে, বহুদিন হলেই চাটাই দেওয়া আছে, চাটাই আমরা পাল্টাই, কিন্তু দেওয়াল করে পারি না। যখন চাটাই ভেঙে যায় আবার নতুন করে চাটাই, চাটাই কেনার পয়সাটা পাওয়া যায়, কিন্তু ঘর করার পয়সা আমাকে নাই। তখন বলে, আপনাকে সিংড়া থেকে ইঞ্জিনিয়ারকে ডাক দেন, আপনাকে খোঁজে যদি ইঞ্জিনিয়ার থাকে। ইঞ্জিনিয়ার তখনই ডাকা হলো। উনি বললেন, এখানে বিশাল 3 তলা একটা মসজিদ করবেন, গোড়া থেকে মাথা পর্যন্ত কত কোটি টাকা লাগবে হিসাব দেন। কত কোটি টাকা লাগবে হিসাব দেন। এখন চিন্তা করেন, উনি দেখে গেছে 3 মাস পরে ওখানে 3 তলা মসজিদ হয়ে গেছে। আপনারা কি মনে করছেন আপনাকে ওই গামছার টাকা না হলে মসজিদ হবে না? উঠে যান কে? হ্যাঁ, মনে করলেন খুব মদ্দানি করলেন, টাকা সালামার ভুর 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 করে চলে গেলেন। বসার জায়গা হয় না, ওয়াজ শোনার সময় বসার জায়গা হয় না, আর দান চাইলে যারা টাকা দেয় না, এরা কি? আমি কি বলছি, 1000 টাকা দেওয়া লাগবে, ব্যাগ যাবি 10 টাকা 20 টাকা দিবেন। কারা কারা দিবেন? হাত তোলেন। হাত তোলেনি কোন? হাত তোলেনি। আর যে ব্যাগ যাওয়ার আগে আর উঠে গেল, যান। যেদিন প্যারালাইসিস হবি সেদিন বুঝবেন। তাদের টাকা মসজিদ নেবে না। বুড়ার প্যারালাইসিস হতে বেটার বউ খালি কুনেতে ঘুরতেই, মরিস না মরিস না মরিস না, শালা বুড়া মরিস না। মানে বেটা যখন থাকে তখন, আব্বা কি খাবি না আব্বা? বুড়া খাবারও পারে না, পাওয়াও গেছে। বেটা যেই ব্যবসার যায়, চাকরির যায়, তখন খালি কুনেতে ঘুরতেই, মরিস না বুড়া মরিস না। না, আমার মা আছে, কোন পর্যন্ত যাওয়া লাগবে সেটা। তো যারা এদের দান চাইলে উঠে গেলেন, এই সব কয়টা প্যারালাইসিস হবে, সব কয়টার প্যারালাইসিস হবে। সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের সামনে বললাম। কয়টা বিষয়? 1 নম্বর ঈমান। জোরে কোন? 1 নম্বর কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের জন্য নেক আমলের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য নেক আমলের 1 নম্বর কি? আরো জোরে। আমার মায়েরা খালি পর্দার মধ্যে থাকবেন মা। আর একটা অনুরোধ করলাম, এই স্টার জলসা জি বাংলা যারা দেখেন না মা, মারে রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনার স্টার জলসা দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুরা প্রত্যেকটা নাটক করছে, কারণ ওরা ধার্মিক। হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মের দিক দিয়ে ধার্মিক, এদের নাটক বানানোর সময় পূজা রাখে। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে, শালারা হলো নাস্তিক। এরা কোনো নাটকে তো নামাজ নাই, বরং 2-4টা হুজুর বানাছে। এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা হচ্ছে হুজুর। এটিএম শামসুজ্জামান নাম আমি কি মনে করছেন?
আমি কি আসমানের থেকে আসছি না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? একেবারে মাথার টুপি দিতে, মুখ ধুইয়া দাঁড়িয়ে থছে। ভিলেনের মাথার টুপি, ভিলেনের মুখত দাড়ি, আর নায়ক তেলতেলা। তো এখন হুমায়ুন ফরিদি মাথার টুপি দিয়ে বলো তোর ব্যাটারি ঘুষিছে, ব্যাটারি দিয়ে নামাজের দাগ করে এক বেটি ছেলের হাত ধরে বলতেছে চ আমার ঘর চ। তখন আপনি না হুজুর? আমি হুজুর, তুই কি? চিল্লাই উঠছে, ওরে বাবারে হুজুর থেকে আমাকে বাঁচাও রে। তখন শাকিব খান মোটর সাইকেল এসে মোটর সাইকেল থামে, মারলো লাত্তি। হুমায়ুন ফরিদে তখন পড়ে গেল, টুপি খুলে মাটিতে গেল। তখন সবাই বলতেছে দেখ হুজুর কি শয়তান রে। দেখছেন হুজুর কি শয়তান। মানে বাংলাদেশের সিনেমা যারা লেখে, নাটক যারা লেখে, এরা হলো নাস্তিক। এরা ভিলেনের চরিত্রের মাথার টুপি দেয়, ভিলেনের চরিত্রের মুখত দাড়ি রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নাস্তিক যে এই যে রাজাকার বানাচ্ছে কার কর? হুজুরে করুক। আপনারা বলেন তো হুজুরের রাজাকার, এই হুজুরের রাজাকার। আসলে সিনেমার মধ্যে হুজুর সাজাচ্ছে, একটা হলো হুজুর হওয়া, একটা হলো হুজুর সাজা। তাই মা বোনদের জন্য বলবো, মা ওই হিন্দুদের নাটক আপনারা দেখবেন না, আর পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, নিজের আত্মীয়কে দরদ করবেন, স্বামীর আত্মীয় দেখবার পারবেন না। এই চরিত্র যেন ভিতরে কোনোদিন আনেন না। এখন অনেক মা আছে, তারা দেখবেন বাপের বাড়ির কুত্তে আসলেও খাবার দেয়। বাপের বাড়ির কি কথা কয় না, বাপের বাড়ির কি কুত্তে আসলেও খাবার দেয়। এটা আমার বাপের বাড়ির কুত্তে রে, একের বিরিয়ানি দেয়, এবারে দস্তরখানাও দেয়। আর শ্বশুরের বাড়ির চাওয়া শ্বশুর আলেও চেনে না। যদি বলে মা আমি তোমার চাওয়া শ্বশুর হই, আমি তো আপনাকে চিনি না। ও শ্বশুরের চাওয়া শ্বশুর চিনিস না, আর বাপের বাড়ির ফকির তোর চাচা হ। এরকম মেয়ে মানুষ আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? হ্যাঁ, আমি মায়েদের বলবো নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও তেমন ভালোবাসবেন। আর স্বামীকে আমি বলবো, স্বামী যারাই স্বামী, আপনারা তো সেই রকম। শাশুড়ি বসে আছে বইয়ের কাছে, এখন স্বামী বইয়ের দিকে তাকায় কয় আম্মা, বইয়ের দিকে তাকায় কি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বসে আছে, বউ বসে আছে, উনি তখন বইয়ের দিকে তাকায় বলতেছে আম্মা, তোর আম্মা কোনটা রে? আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ লেবার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের সামনে দেওয়া যায় কিন্তু মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে পাগল, আমার মুখের দিকে একবার তাকালে আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। কেরে আমার দিকে তাকাস না কেরে? আমি 2 দিন হলে তো দেখার জন্য দরজাত খাড়াই থাকি। গত সপ্তাহে 10 টাকার পান আনছিস, আজকে একটু পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাইলে খাই খাই, আর শাউরে জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি জোরহাত করে বলতেছি শাউরক খিলাবেন না, শাশুড়িকে খিলাবেন না, কথা আমি বলতেছি না। শাশুড়ি আর মা এই দুইটা খেয়াল করবেন, একটা হলো ফরজ, একটা হলো নফল। জোরে কোন ঠিক না? ফরজ আদায় করার পরে নফল আদায় করবেন। ফরজেরই খবর নেই, শালা নফললে দৌড়াই। হাসতেছেন কেন? বাপ মা যদি মারা যায়, বাপ মার কবরে যাবেন, প্রতি জুম্মার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, বাপ মার জন্য দোয়া করবেন। যেই নারুলে 1 শতক জায়গা এত দাম, সেখানে 10 শতক জায়গা থেকে বাবা আজকে অন্ধকার কবরে আছে। আপনি বাসা বেড়া ভাড়া দিয়ে খাচ্ছেন, সে বাপের জন্য দোয়া করা লাগবে না? দরকার লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যাদের বাপ মা কবরে গেছে, রুহের মাগফিরাতে আমরা সকলেই ইস্তেগফার পড়ি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবা এই গত শুক্রবার দিবাগত রাত্রে মারা গেছে। আরে গত শুক্রবারে মারা গেছে উনি, বিজ্ঞাপনে নাম আছে। আমার বাবা ও শামসুল হকের বাবা। হ্যাঁ, সকলের বাবার জন্য আমি দোয়া করব। সবার বাবার জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 2018 সালে আমার বাবা মারা গেছে 3রা জুলাই, আর 2023 সালের 25শে ডিসেম্বর, আজ কয় তারিখ? 24 তারিখ। এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। দুনিয়াতে যার মা আর বাপ থাকে না তখন সে বুঝবার পারে তার আর কেউ নাই, কেউ নাই। আপনার বাপ মা মরে গেলে বুঝবেন আপনার আর কেউ নেই। যারা আছে খালি স্বার্থের দিকে তাকা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসে দুইজনে, একটা হলো বাবা, একটা হলো মা। তো বাপ মা যাদের বেঁচে আছে তারকে জন্য দোয়া করা লাগবে, আল্লাহ নিয়ামতের হায়াত যেন বাড়ায় দেয়। আর যাদের বাপ মা কবরের কাছে, আল্লাহ তাদের কবরকে যেন জান্নাত বানায় দেয়, দোয়া করার দরকার আছে না নাই? এজন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দান করবে। 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নারুলি কৃষি ফার্ম জামে মসজিদকে কেন্দ্র করে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া ভিজা মাটির উপরে সামান্য খেয়ার বিছাই দিছে। এই ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা যার আওয়াজ শোনে, আখেরে মোনাজাতে ফকিরের মতন তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। আমরা ফকির, দুনিয়ার একটা দরজায় ভিক্ষা যদি না পায় আর একটা দরজার দিকে যায়, সেই দরজায় ভিক্ষা না পাইলে আমরা আশা নিয়ে আর একটা দরজার দিকে যাই। কিন্তু আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই। তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খালি খালি ফিরাস না। আজকে তোমার দরজায় আমরা ফকির, তুমি খালি খালি আমাদের কেমনে ফিরাইয়া দিবা। আল্লাহ তোমার দরবারস করি ওই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে বসে অসল্ল আল্লাহ, আল্লাহ সকলকে কবুল কর, ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়া যে দোয়া দরুদ পড়েছে আল্লাহ হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ
আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম করে থুইয়া বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই বলতেছে, হুজুর কয়েকদিন আগে আবার বাবা চলে গেছে। আল্লাহ সকলের বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা মামাকে বলল, হুজুর দেখেন আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ বাপ মা যাদের দুনিয়াতে এখনো আছে, আল্লাহ জান্নাত কামানোর জন্য বাপ মার হায়াতকে বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ নবী বলেছেন, বাপ মা পাওয়ার পরেও যারা জান্নাত কামাই করতে পারল না, তাদের মতন হতভাগ্য সন্তান আর কেউ নাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করে দিল, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিয়া পর্দাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এতক্ষণ আমরা সবার জন্য দোয়া করলাম বাবা, এখন নিজের জন্যে একটা মিনিট দোয়া করেন। নিজের জন্য একটা মিনিট খালি চোখ বন্ধ করে দেখেন, মসজিদের খাটনি মসজিদে থাকবে না, আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। আমরা মরে যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করাইয়া দিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদের চকলেটের মতন মোড়াইয়া ফেলবে। মরে যাব আল্লাহ। এই 3 তলা 2 তলা 7 তলা বাড়ি থেকে আমাদেরকে টেনে টেনে অন্ধকার কবরে নিয়ে যাবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, জীবনের হায়াতের দিকে তাকায় দেখো তোমার ডুইবা গেল বেলা। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট মসজিদের কার্যকরী সদস্যের মধ্যে যারা আছে, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতের জন্য কবুল করো। পরিশেষে একটা দোয়াই তোমার দরবারে করি, আল্লাহ যতদিন আমরা বাঁচব 5 ওয়াক্ত নামাজ আমরা
আদায় করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। নারুলি এলাকার প্রতি রহমত বরকত খুলে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.